মাই ডিয়ার অল, ডব্লিউবিপিএসসি মিশনারি সার্ভিস প্রিলিম অ্যাসপিরেন্ট, অর্থাৎ তোমরা যারা ডব্লিউবিপিএসসি মিশনারি সার্ভিস প্রিলিম এক্সাম অ্যাপিয়ার হয়েছিলে তার রেজাল্ট পাবলিশ করছে আজকে অর্থাৎ 16 জুলাই 2025 সাল। এখানে দেখো লিস্ট অফ 10,229 ক্যান্ডিডেটস হু আর বিং কোয়ালিফাইড ফর দ্য মেইন এক্সামিনেশন প্রফেশনালি, অর্থাৎ মেইন এক্সামের জন্য তোমরা কিন্তু কোয়ালিফাই হলে, ঠিক আছে। এবার এখানে দেখো রোল নাম্বার, নাম, ক্যাটাগরি, তারপর হচ্ছে এমএসপি কিনা ডব্লিউবিএস কিনা, কোন ক্যাটাগরি বিলং করছো দেওয়া আছে। তোমরা একের পর দেখে নেবে, ঠিক আছে। যে মাত্র কিন্তু 10,000 ক্যান্ডিডেট পাস করিয়েছে, তো অবশ্যই কিন্তু কাট অফ একটু বেশি যাওয়ার সম্ভাবনা। দেখো কাট অফটা অবশ্যই বেশি গিয়েছে, তুমি দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। এখানে দেখো কাট অফ কিন্তু এখানে হাই এসছে, এবারে কিন্তু কাট অফ আকার সময় কাট অফ চলে এসছে। এখানে দেখো জেনারেলের জন্য 145, ওবিসি এই জন্য 145 সেম, ওবিসি বি সেম আছে, এসসি 141.5, ঠিক আছে, এসটির জন্য 117, পিডব্লিউবিডি এর জন্য 106.5, পিডব্লিউবিডি এর জন্য 87.5, পিডব্লিউবিডি সি এর জন্য 6.5, পিডব্লিউবিডি ডি এর জন্য 28.5, এমএসপি এর জন্য 88.5, ইডব্লিউএস এর জন্য 134.5, ঠিক আছে। তো এই যে তোমাদের কাট অফ সমস্ত ক্যাটাগরি, তো যারা কোয়ালিফাই করলে তার জন্য কনগ্রাচুলেশন, তোমরা মেন জন্য অবশ্যই তোমরা খাটবে, ঠিক আছে। জানি না কত ভ্যাকান্সি আছে, তোমরা অবশ্যই বিভিন্ন নিউজে খবর পেয়ে যাবে। তো যতই আপনার এখানে দেখো 10,000 ক্যান্ডিডেট ডেকেছে, অবশ্যই ভ্যাকান্সি 3 থেকে 4 বা তারও কম হতে পারে, ঠিক আছে, এটা কিন্তু হতে পারে ভ্যাকান্সি। তো তোমরা সবাই কিন্তু এর জন্য অ্যাটলিস্টের জন্য তোমরা লড়াই করবে, এখন থেকে তোমরা প্রিপারেশন করবে। মেন এক্সাম কিন্তু খুব দেরি হয় না, ঠিক আছে। তোমরা 2-1 মাসের মধ্যে ভালো করে প্রিপারেশন নিয়ে নাও, ঠিক আছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হবে কোনো ইনফরমেশনে আপডেটে, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংকস।